যেদিন পুরো নেপাল কেঁপে উঠেছিল সেই দিন পশুপতিনাথ মন্দিরে ঘটেছিল এমন এক ঘটনা যা আজও শাস্ত্র, বিজ্ঞান আর মানুষের বিশ্বাসকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ঘণ্টা বেজেছিল ঠিকই, কিন্তু মানুষের হাতে নয়। এক অচেনা ব্রাহ্মণ সবাইকে মন্দির ছেড়ে যেতে বলেছিল, আর তারপর মন্দিরের ভিতর থেকে প্রকাশ পেল এমন এক শক্তি যার সামনে ভয় নিজেই নত হয়ে গেছিল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি স্বয়ং পশুপতিনাথ নিজেই নেমে এসেছিলেন? আজ বলবো পশুপতিনাথ মন্দিরের সেই অলৌকিক দিনের অজানা সত্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। সকালটা ছিল একদম সাধারণ। পশুপতিনাথ মন্দিরের ঘণ্টার ধ্বনি, বাগমতী নদীর ধোয়া ওঠা ধূপের গন্ধ, আর সাদা ধুতি পরা এক বৃদ্ধ ব্রাহ্মণ যিনি প্রতিদিনের মতোই শিবলিঙ্গে জল অর্পণ করেছিলেন। কিন্তু সেদিন ছিল একটু আলাদা। ব্রাহ্মণ হঠাৎ থেমে গেলেন, চোখ বন্ধ করে মৃদু কণ্ঠে বললেন, আজ মহাদেবের দর্শন বাইরে নয়, আজ সবাইকে মন্দিরের প্রাঙ্গণ ছেড়ে যেতে হবে। ঠিক তখনই মাটি কেঁপে উঠল, ঘণ্টা আপনি আপনি বাজতে লাগলো, শিবলিঙ্গ জলে দুলে উঠল, আর মানুষের চিৎকারে আকাশ ভারী হয়ে গেল। ভূমিকম্প থামার পর সবাই ছুটে এলো মন্দিরের দিকে। সবকিছু ভেঙে পড়ে আছে, কিন্তু গর্ভগৃহ অক্ষত। আর সেই ব্রাহ্মণ গেল কোথায়? কেউ তাকে আর খুঁজে পেল না। মন্দিরের পুরোহিতরা বললেন, তার নাম কোনো তালিকায় নেই, তিনি কোনো বংশেরই নন। বৃদ্ধ সাধুরা আজও বলেন, সেদিন কোনো ব্রাহ্মণ আসেননি, স্বয়ং পশুপতিনাথই ব্রাহ্মণের রূপে এসে নিজের ভক্তদের রক্ষা করেছিলেন।